হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন গ্রামের সন্ধান নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজ কালিম্পংয়ের একটি অফবিট গ্রাম আমরা এক্সপ্লোর করব। এই গ্রামটির নাম হলো পাম্বু। এই গ্রামটি কালিম্পংয়ে অবস্থিত। এনজিপি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে কিন্তু এই গ্রামটি রয়েছে। সময় লাগে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা। আমরা ছিলাম পাম্বুর সবথেকে সেরা হোমস্টেতে, মাঞ্জুস রিট্রিট। এই হোমস্টের রুমগুলি থেকেই তোমরা পাহাড়ের ভিউ আর সাথে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই পাম্বু দ্বারা নিয়ে অনেক গল্প রয়েছে, সব কিছুই শেয়ার করব এই ব্লগে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের হোস্ট গর্বিত। ওয়েলকাম টু নোম্যানি চিয়েস। এবারের গল্পটা শুরু হয়েছিল আগস্ট মাসের 24 তারিখ। আমরা যাত্রা শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। চলো জার্নি শুরু আমাদের এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল ঘুরতে। তো এবারের যাত্রা অনেকটা লং হতে চলেছে। আমরা কলকাতা থেকে ডাইরেক্ট শিলিগুড়ির জার্নি করছি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্ধারিত সময় যাত্রা শুরু করলো শিয়ালদা স্টেশন থেকে। ট্রেন ছাড়ার পরে খাবারের অর্ডার দিলাম আইআরসিটিসির অ্যাপ থেকে। বর্ধমান স্টেশন থেকে আমাদের খাবার চলে আসলো এবং আমরা রাত্রে পিৎজা এবং ব্রাউনি অর্ডার দিয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর চায়ের কাপ হাতে নিয়ে ট্রেনের জানলা দিয়ে প্রকৃতির এরম সৌন্দর্যকে সঙ্গে নিয়ে জার্নি করার মজাটাই কিন্তু আলাদা। অনেকেই ব্যাপারটা আমার সাথে রিলেট করতে পারছে কি, তাই তো? আমাদের ট্রেন 1 ঘন্টা দেরি করে পৌঁছেছিল শিলিগুড়ি জংশনে, আর আমাদের গাড়ি শিলিগুড়ি জংশনের ঠিক বাইরেই অপেক্ষা করছিল। আমরা ওয়াগনারি বুক করেছিলাম। রাস্তায় যেতে যেতে কিছু সাইট সিন দেখবো আর ব্রেকফাস্ট করে নেব। ভালো স্পট পেলে দাঁড়াবো। চলো পুরো জার্নিটাকে এনজয় করো। নতুন জায়গা আমি জানি না, এখনো জায়গাটার নাম জানি শুধু। তো আমি এখনো আমি দেখিও নি, আমি দেখার টাইমও পাইনি। আমি সব কিছু একবারে গিয়ে ডিরেক্ট স্পট দেখি। আমি নর্থ বেঙ্গল এলে আমার অফবিট জায়গা ছাড়া ভালো লাগে না, বারবার এক জায়গায় রিপিট করতে পারা যায় না। প্রত্যেকবার আসার সুযোগ হলেই মনে হয় যে নতুন কোনো জায়গায় যাই বা এক্সপ্লোর করি তোমাদের সাথে। ফাইনালি আমাদের শিলিগুড়ি জংশন থেকে পাম্বুর যাত্রা শুরু হলো। আমরা এখন কিন্তু সেভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে ঘন সবুজ বন আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। সত্যি অসাধারণ লাগছে এই রাস্তা দিয়ে যেতে। আমরা এই রাস্তা দিয়ে যাব এখন কালীচড়া ড্যামের পাশ দিয়ে, কিন্তু এই রাস্তাটা। তারপর আমরা কালীচড়া ড্যাম হয়ে পাম্বুদারা ভিউ পয়েন্টে যাব। সেখানেই আমরা কিন্তু আজকে ব্রেকফাস্ট করব আর পাম্বুদারা ভিউ পয়েন্টটা ঘুরে দেখে নেব। দেখলে তো কত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি। পাম্বুদারা আসতে এইসব জায়গাগুলোতে কিন্তু ভালো ভিউ দেখতে পাওয়া যায়। তিস্তা করোনেশন ব্রিজটা পুরো একদম ভালোভাবে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, এত সুন্দর লাগছে। দেখো ওই যে তিস্তা করোনেশন ব্রিজ দেখতে পাচ্ছ। রাস্তাটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে। উফ, জাস্ট অসাধারণ। কালীচড়া থেকে পাম্বু যাওয়ার রাস্তাটা সত্যি অসাধারণ। প্রকৃতির এরকম শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইয়াংমাকুম চেক পয়েন্টে। তো এখানে এন্ট্রির জন্য 20 টাকা করে লাগলো পার পার্সন। এই রাস্তা দিয়ে যেতে কি যে ভালো লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এত সবুজ, সত্যি চোখ আমার ধাঁধিয়ে যাচ্ছে। আর ওই যে দেখো সামনে মেঘ ও পাহাড়ের লুকোচুরি, অসাধারণ লাগছে দেখতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাম্বুদারা ভিউ পয়েন্ট। এইখানে আমরা ঝটপট ব্রেকফাস্ট করে নেব।
দিয়ে আমরা এখান থেকে হোমস্টের উদ্দেশ্যে রওনা দেব। এইখান থেকে আমাদের হোমস্টে মাত্র 10 কিলোমিটার। তো চলো সঙ্গে থেকো। একটু আগে রোদ ছিল, কিন্তু দেখো নিমেষের মধ্যে কোথা থেকে এক ঝাঁক মেঘ এসে পুরো জায়গাটাকে কিন্তু ঢেকে দিল। ভালো লাগে পাহাড়ে আসলে এইরকম ওয়েদারটাই আমাদের দরকার। এই জায়গাটা হলো পাম্বুদারা ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, এরকম ওয়েদার আর সাথে ম্যাগি, আর কি চাই। কেমন লাগছে ম্যাগি? দারুণ ম্যাগি, সত্যি পাহাড়ে ম্যাগি মোমোর যতই হোক, আমাদের ওখানে পাহাড়ের ম্যাগি মোমোর একটা আলাদাই স্বাদ আছে, যেটা আমাদের ওখানে কিন্তু পাই না। কেমন লাগছে এখানে? দারুণ, আমি হচ্ছে বসে থাকি, এত ফগ এত মেঘ, তাও মনে হচ্ছে দেখি, মানে জানি না কেমন নেশার মতো মনে হচ্ছে, ব্যাপক লাগছে। কিছু নাই, তাও মনে হচ্ছে বসেই থাকি এখানে, বসে এত সুন্দর। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা একটু সামনে এগোচ্ছি, মেন যেটা ভিউ পয়েন্টের জায়গাটা, সেখানে আমরা যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর বোঝা যাচ্ছে, দারুণ লাগছে ভিউটা, দারুণ। জাস্ট এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই পাম্বুদারা ভিউ পয়েন্ট থেকে দেখা যায় তিস্তা নদী এবং করোনেশন ব্রিজ। এছাড়াও শিলিগুড়ি শহরটাকেও দেখতে পাওয়া যায়। ওয়েদার খারাপ থাকার জন্য আমরা সেসব কিছুই দেখতে পেলাম না। তবে ফেরার দিন কিন্তু অবশ্যই তোমাদের সাথে এখানকার ভিউটা শেয়ার করব। তো চলো এখনকার মতো আমরা এগিয়ে চলি আমাদের আজকের আস্তানা মঞ্জুশ্রী ঢিমের উদ্দেশ্যে। কি মনে হচ্ছে দেখে কোথায় এসেছি আমরা? আমরা আবার চলে এসেছি কালিম্পংয়ের একটি অফবিট জায়গাতে। নিশ্চয় তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে এত সুন্দর জায়গাটা, এটা কি নাম হতে পারে। তো ও রিভিল করেই দিয়েছে আগে তোমাদের নাম। তো এটা একদমই একটা কালিম্পংয়ের একটা রূপকথার রাজ্যের, যে আমরা যে যখন পড়েছিলাম তখন যেরকম আমরা সেই ভিউ, যে সৌন্দর্য আমরা এক্সপেক্ট করেছিলাম, আমি হতভম্ব হয়ে গেছি। মানে সত্যি মনে হচ্ছে আমরা স্বপ্নের রাজ্যে চলে এসেছি। আমরা এখনো অনেক জায়গা যাই, শুধু কমন জায়গাতেই ঘুরি, কিন্তু এখনো এই পশ্চিমবঙ্গে এই কিছু কিছু জায়গায় এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো এখনো মানুষ তার সৌন্দর্য, তার রূপ, তার প্রাকৃতিক দৃশ্য এখনো সে এক্সপ্লেন করার মতো নয়। তো আমরা সেরকমই চলে এসেছি একটা নতুন জায়গাতে কালিম্পংয়ে। এই জায়গাটার নাম হচ্ছে পাম্বু। তো এই জায়গাটাতে আমরা এখন আছি একদিনের জন্য। আমরা তো অভিভূত হয়ে গেছি আর সৌন্দর্যের সাথে সাথে তোমরাও হও। এই রূপকথার রাজ্যের একটা ছোট্ট গ্রাম, আমাদের সাথে এনজয় করো অপরূপ সৌন্দর্যের একটা জায়গা পাম্বু, কালিম্পং।
হলো আমাদের রুম। এই হোমস্টের মধ্যে অনেক কটা থাকার অপশন রয়েছে। প্রত্যেকটা রুম থেকেই তোমরা মাউন্টেন ভিউ পাবে। তবে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা থেকে ঘর থেকে তোমরা পুরো পাহাড়ের 360 ভিউটা পাবে, যেটা সত্যি অসাধারণ লেগেছে আমার এই হোমস্টের মধ্যে। চলো তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুরটা করিয়ে দিই। বাথরুম অ্যাটাচ রয়েছে, খুব সুন্দর। কোমোড রয়েছে, এদিকে বেসিন, মিরর আর গিজার তো রয়েছেই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো রুম থেকে এত সুন্দর ভিউ, মানে জানলা দিয়ে দেখার একটা উপায় রয়েছে, দারুণ লাগছে। এই দেখো, একদিনের জন্য দারুণ জায়গা, একদিন দুদিন থাকতে পারো, খুব সুন্দর জায়গা। আমি এই রুমটাকে চুজ করেছি, ওদের অনেক রকমের রুম রয়েছে, 2-3 রকমের রুম রয়েছে। 360 ভিউওয়ালা রুম 3টে রয়েছে। এটা হলো 360 ভিউ রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, আমরা রুমে চেক ইন করে নিয়েছি, স্নান টান করে নিলাম। আর একটু আগে এত বৃষ্টি হলো এই জায়গাটায়, ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল। ঘর থেকে যা ভিউ দেখা যাচ্ছে তোমরা জাস্ট দেখো, এদিকে একটা ভিউ প্লাস এদিকে ভিউ। তো দেখতে পাচ্ছ কি সুন্দর। ঘর থেকে যদি এরকম ভিউ পাওয়া যায় তাহলে আর কি চাই নাকি। সত্যি জায়গাটা না আসলে মিস করতাম, এত সুন্দর ঘর থেকে ভিউ পাবো ভাবতে পারিনি। রুমে প্রবেশ করার পর ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বেরোলাম। ওনাদের রেস্টুরেন্টটা রয়েছে ঠিক রিসেপশনের পাশেই। প্রপার্টিটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, সত্যি দেখতেই ভালো লাগছে। নানান ধরনের ফুলের গাছ, আর পুরো জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখতে পাচ্ছ বসার জায়গাটা, এইখান থেকে যা লাগছে ভিউটা অসাধারণ। আমরা খাওয়া দাওয়া করার পর এখান থেকেই সানসেটটা দেখব। দুপুরে লাঞ্চের মেনুতে ছিল ভাত, গরম গরম ডাল, ছিল লাল শাক, আর ছিল 5 রকম সবজি দিয়ে একটা তরকারি, ডিমের কারি, পাঁপড় ভাজা, আর ছিল উচ্ছে ভাজা, আর স্যালাড হিসাবে লেবু, লঙ্কা, পেঁয়াজ। খাবার কেমন? লাল শাকটা খেতে সত্যি খুব সুন্দর, খুব ভালো টেস্টি। দুপুরবেলা জবরদস্ত খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম এই গ্রামটাকে ঘুরে দেখার জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম একটু হোমস্টের আশেপাশে ঘোরার জন্য। ঘড়িতে বাজে মোটামুটি 5টা নাকি। এই গ্রামটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো চারিদিক দেখো ঝকঝক করছে, একটা নোংরা তোমরা দেখতে পাবে না এই রাস্তায়। আমরা কিছু দূর এগিয়ে এত সুন্দর একটা ভিউ পেলাম, আমরা সেখানে দাঁড়িয়ে সানসেট অবধি ওয়েট করেছিলাম। সূর্যটা এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর এই পাহাড়ের রেঞ্জটা কি সুন্দর লাগছে। তাহলে পাম্বুদারাকে কেমন লাগে একবার পাখির চোখে দেখে নেওয়া যাক। তো আমরা একটু আশেপাশে গেছিলাম, তোমাদের তো সেগুলো দেখালাম, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমরা রিটার্ন করে চলে আসলাম। কারণ সূর্য ডুবে গেছে বলে আমাদের চলে আসতে হলো, কারণ হোমস্টে থেকে
বলা ছিল, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর সবথেকে ভালো লাগছে যে এই জায়গায় জাস্ট বসলাম আর তার পাশেই দেখো ওই যে পিকটা দেখতে পাচ্ছ, জুম করে দেখানোর চেষ্টা করছি। ম্যাডাম এরকম সানসেট মানে একটা মায়াবী পরিবেশ। ওই যে ঘরের পাশে কি সুন্দর জায়গা, হ্যাঁ এরকম সানসেট, তার সাথে কাঞ্চনজঙ্ঘা। আমি তো ও যতবারই এসে দেখতে পাই একা, আমার সাথে এসে দেখতে পায় না। তো এবার কি জানি কি হলো, একটুখানি হলো দেখা গেছে। তো কালকে সকালে আমরা সানরাইজ দেখার চেষ্টা করব, যদি ভালো থাকে ওয়েদার তাহলে অবশ্যই একটু বেরোনোর ইচ্ছা আছে। ঘর থেকে তো দেখতে পারবো, ঘর থেকে তো দেখতে পাবো অবশ্যই। পাম্বুদারা থেকে কাফেরগাঁও, চারখোল, লাভা এবং লোলেগাঁও খুবই কাছে। তোমরা চাইলে এই পাম্বুদারা থেকে সাইট সিন করতে পারো। সন্ধে নামতে না নামতেই হোমস্টে সমস্ত আলোগুলো জ্বলে উঠল, আর জ্বলে উঠল বারবিকিউর জন্য আগুন। চলো তাহলে দেখা যাক কেমন হয় এখানকার বারবিকিউ। বারবিকিউর রেট ছিল কেজি প্রতি 1000 টাকা, 500 গ্রাম নিলে 500 টাকা। খুব সুন্দর টেস্ট ছিল, বেশ সুস্বাদু ছিল এই বারবিকিউটা অসাধারণ টেস্ট ছিল, আর তার সাথে ছিল এরকম ওয়েদার। তোমরা পাম্বু এলে এই হোমস্টের বারবিকিউটা ট্রাই করতে কিন্তু ভুলো না, অসাধারণ জাস্ট। কোহরা এখন বাজে 10:15। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে ডিনার করতে। রাতে আমাদের ডিনারে মেনু ছিল চিকেন কষা, আলুর দম, আর সঙ্গে ছিল একটা তরকারি, আর ভাত আর রুটি দুটোই অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা রুটিটাই নিয়েছিলাম। এই হোমস্টের খাবার খুব সুস্বাদু ছিল। রাত্রেবেলা চিকেন কষা থেকে শুরু করে যা যা ছিল সমস্ত আইটেমগুলোই খুব সুস্বাদু ছিল। তোমাদের কেমন লাগলো আজকের এই পাম্বুর গল্প, সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আর যদি পাম্বু রিলেটেড কোনো কোয়ারি থাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সেই কোয়ারি সলভ করে দেওয়ার। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে।